बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है और एक बत्ते बत्ते लालू राहुल की पार्टियों का सुपड़ा साफ। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। साथियों, साथियों, मैं एक बार फिर बिहार के हर मतदाता का आभार व्यक्त करता हूं। आप सबका भी बहुत बहुत धन्यवाद। भारत माता की, भारत माता की। নমস্কার। কোথায় বলে অতীত কখনো ফিরে আসে না, কিন্তু ইতিহাস কখনো কখনো নিজেকে ফিরিয়ে নিয়ে আসে। বিহারের বিধানসভা ভোট এবং এই ভোটের ফলাফল সে কথার ইঙ্গিত দেয়। এসআইআর এর পর এই প্রথম বিহারে একটি বিধানসভা ভোট হলো এবং যেই ভোটের রেজাল্ট সবাইকে চমকে দিয়েছে। আশাতীত সাফল্য, অসামান্য প্রচেষ্টা এবং এক কথায় অনবদ্য পারফরমেন্স বিহারের রাজনীতিতে দেখা গেল এনডিএর ক্ষেত্রে এবং নীতিশ কুমারের ক্ষেত্রে। অনেক রকম প্রতিদ্বন্দ্বী, অনেক রকম কথাবার্তা, অনেক রকম দ্বন্দ্ব, তর্ক বিতর্ক, সমালোচনা এই ভোট জুড়ে ছিল। এক্সিট পোল যে এক্স্যাক্ট পোল হয়ে যাবে এটা কিন্তু অনেকের কল্পনার বাইরে ছিল। আরও কি খবর বিস্তারিত বলবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। 2020 সালে বিজেপি যেখানে 19.4% ভোট পেয়েছিল, 2025-এ এসে 21.5% ভোট পেয়েছে, মানে অনেকটা ভোটের বৃদ্ধি হয়েছে। ঠিক জেডিইউ, যার হত্যাকর্তা ছিলেন নীতিশ কুমার এবং অনেকে তাকে বার্ধক্যজনিত কারণে কটাক্ষ করেছেন, কিন্তু তার সমর্থনেও কিছু পোস্টার পড়েছে বিহারের দেয়ালে দেয়ালে, টাইগার আভি জিন্দা হ্যায়। সেই নীতিশ কুমারের দল জেডিইউ 15.39% ভোট পেয়েছিল 2020 সালে, কিন্তু সমস্ত বিরোধীদের মুখ বন্ধ করে এবারে 18.79% ভোট পেয়েছে, মানে প্রায় 3%-এর উপরে ভোট এক্সট্রা করতে সক্ষম হয়েছে। কিন্তু আরজেডি, যে এই ভোটের মাস্টার মাইন্ড হিসাবে ধরা হয়েছিল এবং অনেকেই ভেবেছিলেন যে তেজস্বী যাদব এই ভোটের অনেকটাই খেলা ঘুরিয়ে দিতে পারবে, কিন্তু আরজেডি ঠিক তার ভোটটা ধরে রাখতে পেরেছে, কিন্তু আসন অনেকটাই কমে গিয়েছে। মানে একসময় লালুর যে ক্যারিসমেটিক একটা প্রভাব ছিল, মানে জব তাকে সমস্যা মে আলু তব তক রহেগা লালু, সেই ব্যাপারটা এখন আর কিন্তু নেই। বিহারের জনতা, বিহারের জনগণ সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। এখন এর মাঝে বাংলার কি অবস্থা হবে এই নিয়েও তর্ক বিতর্ক চলছে। মিডিয়া চ্যানেলে আপনারা দেখছেন বাংলা আদেও কি পরিবর্তন সম্ভব, না বাংলা শুধু ভাতার জোরেই এগিয়ে থাকবে, ভাতার কথাই এখানকার মানুষ ভাববে, সেটা সময় এলেই বলা যাবে। আর একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল যে এই ভোট প্রচারের আগে নীতিশ কুমার যে একটা মাস্টার টোক চালিয়েছিলেন সেটাও কিন্তু অনেকটা কাজে লেগে গিয়েছে। মানে ভোটের ঠিক আগে নীতিশ কুমার মহিলাদের যে 10,000 টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন, সেটা একদম মাস্টার মাইন্ড হিসাবে, মাস্টার টোক হিসাবে কাজে লেগে গিয়েছে এবং তীর সঠিক ঠিকানায় লেগেছে। মহিলাদের ক্ষেত্রে দেখা যাবে যে মহিলারা আগের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য এনডিএ সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা নীতিশ কুমারের উপরেও করেছেন বা করতে পেরেছেন। কারণ এইবার বিহারে 67% ভোটদান পুরুষ ভোটাররা করেছেন, মেল ভোটার্স, কিন্তু মহিলারা তার চেয়ে বেশি এগিয়ে 9% এক্সট্রা ভোট দিয়েছেন, মানে 71% ভোট মহিলারা দিয়েছেন। মহিলাদের প্রতি সজাগ
বা জাগরুকতা জাগাতে সক্ষম হয়ে গিয়েছে এনডিএ সরকার। সেখানে রাহুল গান্ধী বিরোধী দল হিসাবে এই এসআইআরকে কেন্দ্রবিন্দু করে যত রকমের প্রচার প্রসার করেছিলেন, মানে এসআইআর মানে ভোট চুরি, তার কথা কিন্তু মানুষ বিশ্বাস করেননি বা বিশ্বাস রাখতেও পারেননি। 4টি আসনের মধ্যে যখন পর্যন্ত এই আমি খবরটা করছিলাম 4টি আসনে এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় 1টি আসনই পাবে। 31টি আসন মহা জোটবন্ধন বা মহাগঠবন্ধন যেটা এমজিবি পেয়েছে, মানে এগিয়ে আছে, এবং 24টি আসনে আরজেডি এগিয়েছিল। বিহারের এই সিস্টেম যতটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে, নানা লোক নানাভাবে কমেন্ট করেছে। সেটা বাঙ্গাল মানে আমাদের পশ্চিমবাংলা থেকেও কমেন্ট করেছেন। বিজেপির সাংসদ সৌমিত্র খান তার এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেছিলেন যে বিহারে জয়ের পথে আমরা, এবার পালা বাংলার। তেমনি কেন্দ্রীয় মন্ত্রী গিরিজরাজ সিং তিনিও একটি কমেন্ট করেছেন যে বিহার কি জিত হামারি হ্যাঁ, আব বাঙ্গাল কি বাড়ি হ্যাঁ। বাংলায় 2026-এ যে বিধানসভা ভোট, এর সমীকরণ কি থাকতে পারে? সত্যিই কি ইতিহাস পরিবর্তন হতে পারে এবং ক্ষমতায় নতুন কোনো দল আশা প্রত্যাশা মানুষের যেটা দুর্নীতিমুক্ত বাংলা গড়তে সক্ষম হবে? অনেকেই গিরিরাজ সিংয়ের সঙ্গে সমর্থন প্রকাশ করেছেন, অনেকে ট্রোলও করেছেন। গিরিরাজ সিংয়ের কথার মতো যে পশ্চিমবঙ্গের যে সরকার বর্তমানে মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার, এটা নাকি তাদের কথা মতো বাংলাদেশি সরকার, অরাজকতার সরকার, রোহিঙ্গাদের সরকার। তাই 2026-এ এই ট্রেন্ড চেঞ্জ করতে কি বিজেপি সফল হবে? এখন আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। প্রধানমন্ত্রী মোদি তিনিও তার বক্তৃতায় বারবার বাংলার প্রসঙ্গ তুলে এনেছেন। বাংলায় দুর্নীতিমুক্ত সরকারের স্বপ্ন তিনিও দেখছেন। এখন সময় বলবে বাংলায় কি হবে 2026-এ বিধানসভার ভোট। আপনাদের মতামত, মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন এই পর্যন্তই, আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন এসবি নিউজ। ধন্যবাদ।